ব্রেকফাস্টে রুটি, লুচি, পরোটা দিয়ে হোক কিংবা দুপুরবেলা লাঞ্চে পোলাও বা ফ্রাইড রাইস, আলুর দম বাঙালির সবসময়ই প্রিয়। আসুন একটা নতুন ধরনের আলুর দমের রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনার নামাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ সাদা আলুর দম। হ্যাঁ, এইটা কিন্তু একটু অন্যভাবে বানানো, তাই পুরো রেসিপিটা অতি অবশ্যই দেখার অনুরোধ রইল। আর যে কোনো কিছুর সাথে এটা কিন্তু দারুণভাবে মানানসই। আসুন দেখে নেওয়া যাক। এখানে আমরা সাদা তেল নিয়েছি, সাদা তেল দিয়ে রেসিপিটা করবেন। সাদা তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, আর তারপর 600 গ্রাম পরিমাণ আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আমরা তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু বড় সাইজের আলু দিয়ে আমি এখানে করেছি, আপনারা চাইলে ছোট আলু দিয়েও করতে পারেন। আলুটাকে মিনিট খানেক আমরা সময় নিয়ে হালকা তেলের মধ্যে ফ্রাই করে নেব। চাইলে আলুটাকে আলাদা করে ভেজে করতে পারতাম, কিন্তু তাতে তেলের ব্যবহারটা বেশি হবে বলে আমি এই প্রসেসেই করছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আবারও মিনিট খানেক থেকে মিনিট দুয়েক সময় নিয়ে আলুটাকে হালকা ভেজে নেব। আর এই অবস্থায় ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রয়েছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। লাল লঙ্কাটা দিয়েও একইভাবে মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়া হলো। এদিকে একটা পেস্ট আমরা বানাবো, তার জন্য 14 থেকে 15টা কাজু বাদাম নিয়েছি 100 গ্রাম পরিমাণ টক দই, আর তার সাথে নেওয়া হয়েছে একটা কাঁচা লঙ্কা, তার সাথে 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রাখছি। জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ টক দইতে এমনিতেই জল আছে, তো সেই জলটাতেই কিন্তু এটা ভালো মতো পেস্ট হয়ে যাচ্ছে। এবার এই যে মিশ্রণটা তৈরি হলো, এটা আমরা দিয়ে দিলাম আলুর দমের মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আরও মিনিট দুয়েক সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেম রাখা অবস্থায়। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু আমরা অনেকটা পরিমাণ টক দই ব্যবহার করেছি। চিনি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে মিক্সির বাটিটাকে ধুয়ে আরও 300 মিলিলিটার পরিমাণ জল এতে দিয়ে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর তারপর এতে আমরা দিচ্ছি 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে এটাকে আমরা কুক করব। ফিরে আসলাম 8 মিনিট পর, ঢাকনাটাকে খুলে নিলাম। আর দেখুন, এটা কিন্তু আমাদের এমনিতে আলু তো সেদ্ধই ছিল, কিন্তু এটা কিন্তু গ্রেভিটা একদম সুন্দর মাখা মাখা মতো হয়ে গেছে। ঝোল কিন্তু আমরা রাখবো না। আর একটু আগে আমরা 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা ধনে, একটা শুকনো লঙ্কা, 3টে ছোট এলাচ, একটা ছোট টুকরো জয়িত্রী আর একটা ছোট টুকরো দারচিনি নিয়েছিলাম। নিয়ে শুকনো খোলায় এটাকে আমরা মিনিট 2 থেকে 3 মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। সুন্দর একটা ফ্লেভার স্মেল যখন বেরোতে শুরু করবে, এটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সির বাটিতে নিয়ে আমরা সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। আর এবার আলুর দমটা যখন প্রায় শেষ হয়ে এসছে হওয়া, তখন আমরা সম্পূর্ণ মশলাটার মধ্যে দিয়ে দিলাম। তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি এবং মশলা গুঁড়োটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ভালো করে নেড়ে চেড়ে আমরা মিক্স করে নিচ্ছি। এইটা কিন্তু একটা ভালো টুইস্ট এই রেসিপিটাতে স্বাদ আনার জন্য। তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ এই আলুর দমের রেসিপিটি। রুটি, লুচি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইস কিংবা ভাত, যে কোনো কিছুর সাথে সার্ভ করুন। খেয়ে বলুন আমাকে কমেন্টে কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।